আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুনিয়া মাহি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে কিভাবে লাউ শাক আলু দিয়ে ঝোল করতে পারবেন সেই রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য আমি একাটি লাউ শাক কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজ আলু, সেটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি কিছু ফালি করা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটি হালকা গরম হলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি। পেঁয়াজ ও রসুন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর এতে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ এবং মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারিতে মশলা যত ভালোভাবে কষাবেন তরকারিতে স্বাদ ততই ভালো আসবে। দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে, এর মানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে শাক দিয়ে দেব। আমি একেবারে সব শাক দিব না, এতে করে নাড়াচাড়া করতে অসুবিধা হয়। আমি অল্প অল্প করে দিয়ে নেব, দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে নেব। তারপর আমি সব শাকগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি তুলে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এবং শাকটি নরম হয়ে গিয়েছে। এখন আমি মশলার সাথে শাকটি ভালোভাবে মিশিয়ে নেব। শাকগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটি খুললেই দেখতে পারবেন শাকগুলো কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবং আলুটি সিদ্ধ হওয়ার জন্য পুনরায় ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি তুলে নেব। দেখতেই পাচ্ছেন শাক এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে থেতলিয়ে নেব, এতে করে ঝোলটা ঘন হবে এবং খেতেও মজা লাগবে। এরপর চুলার উপরে রেখে এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকুন। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার এবং খুব সহজে লাউ শাক আলু দিয়ে ঝোল। এখন গরম গরম পরিবেশ করুন আর